নমস্কার বন্ধুরা, আমি রয়েছি কুণাল। আপনারা দেখছেন কুণাল পাড়ি টেক চ্যানেল। দেখুন, আজকে আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি করে গাড়ির নাম্বার কিংবা চ্যাসিস নাম্বার গাড়ির ক্লিক করে আমরা পুরো সেই গাড়ির ডিটেলসটা দেখতে পাবো। তার গাড়ির মডেল কত, তার গাড়ির ফুল চ্যাসিস নাম্বার, তার গাড়ির ডেট অফ সেল, কবে গাড়ি বিক্রি হয়েছিল, ঠিক আছে। তো তার হচ্ছে সেই গাড়িটার রেজিস্ট্রেশন কবে হয়েছিল, সেই গাড়িটার আপনার হচ্ছে মডেলের বারকোড কী আছে, ঠিক আছে, তার ভিভিএস নাম্বার কী আছে, ঠিক আছে, সমস্ত ডিটেলস, তার কোন নামে গাড়ি আছে, তার কাস্টমারের নাম, অ্যাড্রেস, গাড়ির মডেল, গাড়ির কবে ম্যানুফ্যাকচারিং হয়েছিল, সমস্ত কিছু টোটাল ডিটেলস আমরা দেখতে পারবো ওয়ান ক্লিক। তো দেখুন, আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, এবার আমরা স্যাপ লগ ইন করে নিয়েছি। এবার হচ্ছে সার্চ বারে যাব। সার্চ বারে আমার ওখানে টি কোড লিখব /dbm/v সার্চ। দেখুন, টাইপ করে নিচ্ছি। এরপর আমরা এন্টার করব। দেখুন, এন্টার করেছি। এখানে ভেহিকেল আইডি নাম্বার আসছে। ভেহিকেল আইডি নাম্বারে আমরা চ্যাসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট এন্টার করব। তার আগে স্টার দেবো। আর লাইসেন্স প্লেট যেখানে নাম্বার আছে, লাইসেন্স প্লেট নাম্বার, এখানে আমরা পুরো গাড়ির নাম্বার লিখতে পারি, না হলে লাস্টে 4টে ডিজিট এবং তার আগে স্টার দিতে পারি। তো আমরা চ্যাসিস নাম্বার ছিল, তো তার জন্য চ্যাসিস নাম্বারটা আমি এন্টার করে নিয়েছি। এবার গিয়ে এক্সিকিউট করছি। দেখুন, আমার এখানে চ্যাসিস নাম্বার চলে এসেছে। তো এই চ্যাসিস নাম্বারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন গাড়ির চ্যাসিস নাম্বার দেখা যাচ্ছে। এদিকে দেখুন গাড়ির মডেল দেখা যাচ্ছে, ভেহিকেল মেক কোড, দোষ গাড়ি আছে, মডেল সেলস কোড, এটা হচ্ছে ভিভিএস নাম্বার আছে। আর তার নিচে দেখুন যে বক্সটা আছে, বক্সটাতে আপনার হচ্ছে গাড়ির ডিটেলস আছে, আর এটা চ্যাসিস নাম্বার পুরো ফুল ডিটেলস। দেখুন, এবার একটু নিচে স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পর দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ভেহিকেল বিটি, কাস্টমার ভেহিকেল, এবং হচ্ছে সেল ডেট। দেখুন, এখানে 31/8/2024 গাড়িটা সেল হয়েছে। আর আপনার হচ্ছে দেখুন, এখানে দেখুন কাস্টমার ডিটেলস, কাস্টমারের নাম আসছে এবং তার আইডি আসছে। এখানে গাড়িটা এখনও রেজিস্ট্রেশন হয়নি, তো তার জন্য রেজিস্ট্রেশন শো করছে না। তো দেখুন হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস, পিনকোড, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখুন বাঁদিকে দেখুন অর্ডারে গেলাম। অর্ডারে গিয়ে আমি শুধু দেখতে পাচ্ছি গাড়িটা শুধু সেল হয়েছে, তো তার জন্য কাস্টমার এখনও পর্যন্ত গাড়ি রেজিস্ট্রেশন করায়নি, তো তার জন্য তার রেজিস্ট্রেশন নাম্বার হয়নি। তো এখানে দেখুন, এখানে কাস্টমারের আইডি শো করছে। আমি এরকমভাবে আপনারা সমস্ত কিছু টোটাল ডিটেলস দেখে নিতে পারবেন। এবং আমরা এখানেই ভিডিওটা শেষ করছি আজকের। তো এই টপিকটা আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।